हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं वही साऊं मैं तुझको पुकारूं। গুড ইভিনিং সবাইকে আবার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি আমার বন্ধুর দোকানে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা যাবো হচ্ছে বোলপুর। কয়েকদিন ধরে আমার একটা ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো রিলসে খুব একটা পপুলার আর কি ফুচকার দোকান খুব সাজেশনে আসছে, H2O ফুচকা। তো আজকে ওটাই ট্রাই করতে যাবো, দেখি পাওয়া যায় কিনা। আমাদের বোলপুর রতনপল্লিতে এখন হয়েছে নতুনভাবে, এবং নতুনভাবে করেছে একটা, ওখানে ভিড়ও হচ্ছে অনেক। আজকে টেস্টটা করবো এবং তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। আর এইদিকেও এখন দোকান বন্ধ করবে আপাতত, সাইবার ক্যাফে এটা। আর আমাদের সামনের দোকানে হচ্ছে এটা একটা রেস্টুরেন্ট। এখন বেরোবো, জাস্ট বাইক রেডি আছে আমাদের। হলো চল তাড়াতাড়ি। তখন ক্যাশ গুনছে, এতগুলো টাকা আমরা যে খরচা রেডি হয়ে গেছি। চলো এদিকে আমাদের বাইকও রেডি। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:44। আমরা এখন বেরিয়ে চললাম। চলো অন্ধকার চারিদিকে, ঠিক আছে। আর কিছু কিছু গাড়ি আসছে। এটাই হচ্ছে মেন রোড আমাদের, বোলপুর শান্তিনিকেতন টু কিন্নাহার নানুর। তো এখান থেকে আমাদের যাবো, বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট লাগবে আমাদের এখান থেকে যেতে। তো চলো এখান থেকে যাই। এখন জানি না যে আমাদের যাওয়া হবে কিনা, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম, বৃষ্টি নেই। আসার পর এই দিকটাতে বৃষ্টি পড়ছে, কারণ এখন তো বর্ষার মেঘ না, যেখানে সরকার মেঘের মধ্যে যেখানে দাঁড়ায় সেখানে বৃষ্টি হয়। তো এই দিকটা এখন বৃষ্টি পড়ছে আমাদের আপাতত, টিপটাপ করে পড়ছে। এখন জানি না কি হবে। তো কিছু দূর যাই, দেখি যদি সেই রকম বৃষ্টি কিছু পড়তে থাকে তাহলে ব্যাক করবো আমরা। এদিকে পড়ছে বৃষ্টি এখন। চলি বতা দে কেসে মে জিউঙ্গা তেরে বিনা। আর তখন থেকে আমাদেরকে এই যে গ্যাসের গাড়িগুলো খুব ডিস্টার্ব করছে। এরা একসঙ্গে একা আসে না, এরা একসঙ্গে অনেকজনকে বেঁধে নিয়ে আসে। এই যে পেছনে আছে আরও দুটো, আর সামনে দেখছো এই যে, ঠিক আছে। তো আমরা এখন আপাতত বোলপুরে পৌঁছে গেছি, অ্যান্ড আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এরপর আমরা যাবো হচ্ছে রতনপল্লী। তো ওখানে আমাদের H2O ফুচকাটা আর কি বসে, ওখানে যাই দেবো, তোমাদেরকে দেখাচ্ছি। এখন এটা আমাদের লালপুল ব্রিজ, মানে পার হচ্ছি। আর আমাদের এখানে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই। উন্নয়নের রাস্তা আমাদের না, ও বাবা, তাও ঠিক করেছে। মানে যেহেতু আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আমাদের এসেছিলো কাল, তো এই জন্য আর কি ঠিক করেছে এটা রাস্তাটা। আর সামনে গিয়ে আরও তো আছে ভালো রাস্তা, দেখায় আপনাদেরকে, দেখতে থাকবো। এই যে আমাদের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে, আমাদের বোলপুর শান্তিনিকেতনে শান্তির জায়গার উন্নয়ন। ও বাবা, ঠিক করে দিয়েছে। এখানটা প্রচুর উন্নয়ন দাঁড়িয়ে ছিল, বাট সম্ভবত আপাতত ঠিক হয়েছে আর কি। কালকে যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন দিদি, ওই জন্য। তবু কিছু কিছু প্রতিচ্ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সুপার মার্কেট, এই জায়গাটা সবাই হয়তো চেনো বোলপুরের। আর এই পাশেই আছে এইদিকে আমাদের রবি ছায়া লজ, আর তার সাথে সাথে আমাদের বোলপুরের ফেমাস যেটা মিষ্টান্ন ভাণ্ডার, সর্বমঙ্গলা মিষ্টান্ন ভাণ্ডার এখানে। এই যে, আর এখানে তো ফ্ল্যাগে একদম জর্জরিত করে দিয়েছে বাবারে। আর এই রোডটা কারা কারা চেনো, যদি এই রোডটা চিনে থাকো তাহলে কমেন্ট করো এটা কোন রোড। খুব ফেমাস একটা রোড। আর এই যে ফেমাস অফ মোমোজ, অ্যান্ড এখানে সব কিছু পেয়ে যাবে। সাইডে আছে আমাদের ফালুদা, এইদিকে পকোড়া থেকে শুরু করে মোমোজ, এবং মানে সন্ধ্যাকালীন যা যা কিছু পাওয়া যায়, ফুচকা, সব কিছুই। আর এটা হচ্ছে ফার্স্ট গেট, বিশ্বভারতী ক্যাম্পাস। আর এটা আমার সবথেকে ফেভারিট রাস্তা হচ্ছে এটা, এই জায়গাটা। এবং এটা দিনের বেলায় অসাধারণ লাগে। আর তার সাথে সাথে এর গার্লফ্রেন্ড এখন ছেড়ে চলে গেছে। এ বলছে আস্তে আস্তে বলছে যে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে নাকি অনেক ঘুরেছে এই রাস্তায়। তো ওই জন্য মনে পড়ে যাচ্ছে সেই স্মৃতি। দেবু, তুমি কোথায় দেবু? এটা হচ্ছে রতনপল্লির মাঠ, দেখে নাও সবাই।
এই যে এখানে আমাদের এই স্টুও ফুচকা, ভিড় এখন প্রচণ্ড লেগে আছে, দেখা যাবে ওখানে যে হ্যাঁ এই যে ফরেনার নেপালি, না এটা এইখানে নয় তো ব্যানারটা এখন তুলে দিই রেডি হচ্ছে। ওনার 10 খেয়েছে, ও আচ্ছা ও খেয়েছে 10 পরে 5 তো আমরা যাওয়ার সাথে সাথে দেখলাম প্রচণ্ড পরিমাণে একটা ভিড় লেগে আছে এবং এখানে দাদা তখন আলু আর কি মাখাচ্ছে আর কি, এখানে কন্টিনিউ আর কি শেষ হতেই থাকে এবং এখানে যারা যারা আসবে তারা যদি ভাবো যে ভিড়টা কমুক তারপর খাবো তাহলে কিন্তু আর চান্স পাবে না। তো আমরা প্রথমে গিয়েই দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ একসাথে অনেকজনকে দেয়, কারণ ভিড়টা এত পরিমাণে থাকে যে ভিড় কমেই না। আর এখানে দুজন দাদা আছে, এই দাদা হচ্ছে ফুচকা এখন দিচ্ছে আর ওইদিকে দাদা আলু কাট, পাপড়ি চাট এবং যাবতীয় যা কিছু আছে দই ফুচকা মানে ওইগুলো সব বানাচ্ছে। আর এখানে দেখছো কাঁচা লঙ্কা একদম পুরো গ্রেডিং করে দিচ্ছে যাতে ঝালটা যারা যারা খাবে তারা যেন একদম, এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করা দেখলাম না। এবং চলো ফুচকাটা খাই, আলুটা মাখাক, তারপর তোমাদেরকে টেস্ট করে বলি যে কেমন খেতে। তুমি তো ব্যানার দেখতে পাচ্ছি না দিয়ে বুঝতে পারছি না কোথায়। না না ঠিক আছে ভালো হলো তাহলে। তো আমরা ফুচকাটা খেয়ে যা বুঝলাম অসাধারণ একটা টেস্ট ছিল, মানে অসাধারণ বলতে মানে ভালো টেস্ট, এর সাথে গন্ধরাজ লেবুর একটা স্মেল ছিল অসাধারণ। তারপরে আমরা আর একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম যে আলু কাট। তো এখানে দাদা এখন আলু কাটই বানাচ্ছে, সাথে এখানে আলু পেঁয়াজ এবং মানে সব কিছু একদম খুব সুন্দরভাবে পরিবেশন। এবং এখানে যেটা সব থেকে ভালো লাগলো যে হাইজিন মেনটেন করে, মানে হাতে গ্লাভস পরে সব কিছু সার্ভ করছে এবং এভারেজ সব কিছু একদম মশলা থেকে শুরু করে কোনো জায়গায় খামতে নেই, মানে সব কিছু একদম পরিপূর্ণভাবে দিচ্ছে এখানে, যেটা আমরা ট্রাই করলাম। তো এখানে আলু কাটটা বানাচ্ছে, এটা আগে খাই তারপর তোমাদের কাছে রিভিউটা দিচ্ছি। আচ্ছা এখন ট্রাই করবো আমরা হচ্ছে এটা হচ্ছে চুরমুর, হ্যাঁ না এটা চুরমুর একদম টেস্টফুল। বলো ওকে আরেকটা বাইট নিয়ে নিই। লোকেশন হচ্ছে H2O ফুচকা রতনপল্লী। তোমাদের লোকেশনটা আরেকটু ভালো করে বলে দিই, যারা বোলপুরে আছো তারা তো সবাই চেনো, বোলপুরের বাইরে থেকে যারা আসবে এখানে বোলপুরে ফার্স্ট গেটের মোমো সবাই চেনে। তো এখান থেকে চলে যাবে প্রান্তিকের রোডে, তো ওখানে গিয়ে রতনপল্লী জায়গাটা ফেমাস এবং সন্ধ্যে থেকে অনেক ভিড় লেগে থাকে এখানে, চা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এখানে। তো রতনপল্লীতে গিয়ে H2O ফুচকা যে কাউকে বলবো ওখানে দেখিয়ে দেবে, তো একবার ট্রাই করে আসতে পারো যারা যারা খাওনি। আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো।